হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সেলিম এই প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আমি বাসা থেকে বের হয়ে প্রথমে আমার পার্কিংয়ে যাব। এই হচ্ছে আমার গ্রামের রাস্তা। কত সুন্দর মনোরম পরিবেশ, ভালোই লাগতেছে। প্রাকৃতির প্রতিটা দৃশ্য আমাদের শেখায় ধৈর্য, শান্তি আর সুন্দর জীবনের মর্ম। আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়, যেখানে সবুজের ছোঁয়া আর আমাদের আত্মাকে শান্তি দেয়। দেখতে দেখতে চলে এলাম আমার পার্কিংয়ে। প্রথমে কাজটা করতে হবে, আমার বাইকটা পার্কিং করে রাখতে হবে। এই তো দেখা যাচ্ছে আমার স্বপ্ন। এরপর আমি বাইকটা পার্কিং করে রাখি, যা আমার প্রতিদিনের কাজ। এটা বেসিক কাজ হচ্ছে আমার পুরা গাড়ি চেক করা, টায়ার, তারপর টায়ার ঠিক আছে কিনা, তারপর রেডিয়েটারের পানি ঠিক আছে কিনা, এক্সপায়ার ট্যাঙ্কির পানি ঠিক আছে কিনা, মোবিল ঠিক আছে কিনা, সব কিছু দেখার পর আমি আল্লাহর নাম নিয়ে গাড়িতে স্টার্ট করি। সবসময় আমি এটা করি। আসলে এটা হচ্ছে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস তিনবার পরে তারপর আরেকটা দোয়া আছে, সেটা হচ্ছে যানবাহনে বসার একটা দোয়া আছে। ওই দোয়াটা আমি পড়ি। ওটা হচ্ছে সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা মা কুন্না মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সব কিছু দেখার পর আল্লাহর নাম নিয়ে রিজিকের সন্ধানে বের হয়ে গেলাম। আসলে দোয়াগুলোর পড়ার একটাই উদ্দেশ্য, যাতে যানবাহন আসলে অনেক একটা খারাপ জিনিস, আল্লাহ তাআলা এমনভাবে অলৌকিকভাবে মানুষকে বাঁচায়, দোয়াগুলোর উসিলায় হয়তো বা আপনাকে বাঁচাই দিবে। আপনারা সবসময় গাড়িতে বসলে দোয়া পড়বেন, যাতে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাদেরকে হেফাজতে রাখে। দেখতে দেখতে চলে এলাম আমার কাস্টমারের বাসায়। ওদেরকে পিক করে তারপর আমার মেট্রোপলিটন ওই রুগীটা নিয়ে আসতে হবে। যাচ্ছি এখন মেট্রোপলিটনের উদ্দেশ্যে। এখন 2 নম্বর গেট ফ্লাইওভারের কাছাকাছি চলে আসলাম। ফ্লাইওভারে ওঠার আগে হঠাৎ করে চোখ পড়লো জুয়েল ভাইয়ের রেস্টুরেন্ট। আসলে জুয়েল ভাই এমন একটা মানুষ যার কোনো তুলনা নাই। সবাই বলে জুয়েল ভাইকে গরিবের ফিরিওয়ালা, আমি বলি গরিবের রবিনহুড। যাক, জুয়েল ভাইকে মন থেকে অনেক বেশি ভালোবাসি। ইচ্ছা আছে কোনো একদিন ফ্রি থাকলে ভাইয়ের রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করবো, ভাইয়ের সাথে দেখা করব। দেখতে দেখতে চলে এলাম মেট্রোপলিটনের সামনে। আসলে এখানে ইউটার্ন করার কোনো সুযোগ নেই, আমাকে ইউটার্ন করে আসতে হবে প্রবর্তক মোড়ের এখান থেকে। ওখান থেকে ইউটার্ন করে এসে তারপর ঢুকতে হবে। আলহামদুলিল্লাহ, ঢোকার পর একপাশে পার্কিং করে ওদেরকে নামাই দিতে হবে, কারণ ওরা ওখান থেকে রিলিজ নিয়ে আমাকে জানাবে কতক্ষণ লাগতে পারে। আমি ওদের জন্য অপেক্ষা করব, দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। মেট্রোপলিটনের পার্কিংয়ে রাখা যাবে না, কারণ ওদের ওগুলা পার্কিং যেগুলো আছে ওগুলো হচ্ছে ডাক্তারদের জন্য বরাদ্দ। আমাদের রোগীদের জন্য যেই গাড়িগুলো আছে ওদের জন্য আলাদা পার্কিং আছে, ওখানে পার্কিং করতে হবে। এর মধ্যে দেখতেছি হঠাৎ বৃষ্টি চলে আসছে। ওদের রিলিজ দিয়ে দিছে, এখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আসলে যে রোগীটা নিয়ে আসছে ওই ভদ্র মহিলা আসলে 2 দিন আগে ওনার বুকে ব্যথা ছিল। হঠাৎ ডাক্তার বলছে এনজিওগ্রাম করানোর জন্য। এনজিওগ্রাম করার পর দেখতেছে 80% ওনার ব্লক। পরে ওনাকে রিং পরানো হয়। আলহামদুলিল্লাহ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে হায়াতের তৈবা দান করে, যাতে উনি ওনার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। চলে আসলাম ওদের বাসার সামনে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের মতো আমার ভিডিও এতটুকুই। সবাই দোয়া করবেন আমার জন্য।